দর্শক স্বাগত জানাচ্ছি ইকমা 24 থেকে। এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএসসি প্রাঙ্গণ রয়েছে ঠিক সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা জানেন যে আজকে মূলত আওয়ামী লীগ সরকার লকডাউন রেখেছে, তাদের যে নাশকতা সেই নাশকতার প্রতিবাদেই মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ সমাবেশটি সেটি কিন্তু কিছুক্ষণ আগেই সেখানে শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু যে সংক্ষিপ্ত সমাবেশটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। তবে তারা সারা বাংলাদেশেই তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা দিয়েছে এবং তা দিয়েই মূলত মাঠে রয়েছে এখন পর্যন্ত। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 লাইভের মাধ্যমে। সঙ্গে আছে আমি শাহিনুর আলম। আপনারা জানেন যে আজকে যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তাদের যে লকডাউন সেই লকডাউন ঘিরেই মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের কর্মসূচি সারা বাংলাদেশেই রয়েছে। তার পাশাপাশি আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে আজকে মূলত যে শেখ হাসিনা তারই যে মামলা সেই মামলার অপরাধ মামলার যে রায় সেই রায় কিন্তু ঘোষণা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকেই কেন্দ্র করে মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা লকডাউন রেখেছে এবং তাকে ঘিরেই মূলত 2 দিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত পরিস্থিতি এবং পুরো রাজধানী ধরেই আমরা দেখতে পাচ্ছি যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএসসি প্রাঙ্গণ রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই মূলত ছাত্র শিবিরের পক্ষ থেকে যে কেন্দ্রীয় নেতাকর্মীরা এবং ডাকসুর উদ্যোগে তারা সেখানে একটি সংক্ষিপ্ত মিছিলের মধ্যে দিয়ে পরবর্তী সময় তারা সমাবেশ করেন এবং এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে তাদের যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু উঠে এসেছে যে তারা মাঠে এই পর্যন্ত থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আসলে তাদেরকে প্রতিহত না করা হবে এবং বিচারের রায় আজকেই ঘোষণা করা হবে তাও আপনারা জানেন। এবং তাকে কেন্দ্র করে মূলত তাদের কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং গতকালকে টিএসসি কিন্তু মূলত দেখা গিয়েছে যে ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু টিএসসিতেও ঘটেছে এবং অন্যান্য জায়গাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে টিএসসিতে সহ এবং যে জাতীয় নাগরিক পার্টির যে কার্যালয়ের সামনে সেখানে এবং ধানমন্ডিতেও কিন্তু অনেকবারই দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যে ঘটেছে আপনারা জানতে পেরেছেন। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসিতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র যে শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারা সেখানে অবস্থানে রয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে আজকে তাদের যে অবস্থান অর্থাৎ যে নাশকতার বিরুদ্ধে যে তাদের অবস্থান এবং কঠোর বক্তব্য হুঁশিয়ারি দিয়েছে তা কিন্তু আমরা ইতিমধ্যে স্পষ্ট আপনারা শুনতে পেরেছেন। এবং আজকে তাদের যে লকডাউন সেই লকডাউন ঘিরে পুরো রাজধানী সহ সারা বাংলাদেশেই তমতমে উত্তেজনা বিরাজমান রয়েছে। এবং এই মুহূর্তে হিকমা 24 লাইভের মাধ্যমে আমি শাহিনুর আলম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টিএসসিতে যে এখন বর্তমান যে চিত্র সেই চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা পাশাপাশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যে প্রতিনিধি দল তারাও কিন্তু কিছুক্ষণ আগে সেখানে বক্তব্য রেখেছে এবং কথা বলেছে। তারা শাহবাগে গিয়ে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আপনারা জানতে পারবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনা তার অপরাধের যে মামলা সেই মামলার রায় কিন্তু আজকে ঘোষণা করা হবে। তাকে কেন্দ্র করে পুরো রাজধানীতে এক ধরনের তমতমে উত্তেজনা বিরাজমান রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু দফায় দফায় কিছু সংখ্যক কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে গ্রুপ ভিত্তিক যেন তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং যেই দিক থেকেই মূলত যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ তারা যেই দিক থেকেই আসবে প্রতিহত করার মতো কিন্তু সক্ষমতা রাখবে বলেও আশ্বাস দিয়েছে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা। তারা তাদের যে বক্তব্যে স্পষ্ট উঠে এসেছে এবং সেই জায়গাটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে মূলত যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন সেই লকডাউন ঘিরে যে নেতাকর্মীদের মাঝে যে উত্তপ্ত পরিস্থিতি এবং সারা বাংলাদেশে যে তমতমে উত্তেজনা বিরাজমান রয়েছে সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল রাতেও কিন্তু এই টিএসসি প্রাঙ্গণে আমরা দেখতে পেয়েছি যে সকল সংগঠনের দলেই কিন্তু সেখানে অবস্থানে গিয়েছে এবং সেই জায়গাটিতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে একটি মিছিল কিন্তু ইতিমধ্যে টিএসসিতে আবারও বের হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আরেকটি মিছিল কিন্তু যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ তাদের যে নাশকতা সেই নাশকতার বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে একটি মিছিল কিন্তু টিএসসি থেকে হঠাৎ করে বের হয়েছে এবং তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু চেষ্টা করছেন। TV
দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিএসসি থেকে, যেমনটা দেখছেন যে আজকে মূলত আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউন ঘিরে সারা দেশেই যে তন্ত্র উত্তেজনা বিরাজমান রয়েছে, তার এই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে কিছুক্ষণ আগেও কিন্তু তারা মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কিন্তু তাদের সমাপ্তি রেখেছে, এবং তার পাশাপাশি তারা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে মিছিল এবং তার পাশাপাশি তাদের যে নাশকতা, সেই নাশকতার বিরুদ্ধে মূলত তাদের এই স্লোগান এবং অবস্থান জারি করা হয়েছে। দর্শক দেখানোর চেষ্টা করছি ইকবা 24 লাইভের মাধ্যমে। দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি, আপনারা জানেন যে আজকে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ তাদের যে লকডাউন কর্মসূচি ঘিরে ইতিমধ্যে ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিন্তু যে মিছিল, সেই মিছিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নাশকতা, সেই নাশকতার প্রতিবাদে মূলত ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ইতিমধ্যে বের হয়েছে, সেখান থেকে আপনাদেরকে সরাসরি ইকবা 24 লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।